আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দু, কাছে ও দূরে যারা এখন যে মুহূর্তে দেশ ও বিদেশে যারা লাইভটা দেখতেছেন, তাদেরকে একটা আহ্বান জানাচ্ছি। মিরসরাইয়ের অসংখ্য ইউনিয়নে মানুষ পানির নিচে বন্দী এবং এখানে শুকনা খাবার, পানি এবং খাবারের তীব্র সংকট। এখানে অনেক জায়গা বেঁধে 10 ফুট, 5 ফুট, 6 ফুট, 8 ফুট পানির উচ্চতা এবং গুটি গুটি বৃষ্টিও হচ্ছে আজকে। তাই মানুষের খুবই খারাপ অবস্থাতে আছে মানুষ। আপনারা যারা দূরে এবং বিত্তবান আছেন, তাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা আপনাদের সাধ্যমতো পেনি এখানে ত্রাণ নিয়ে এসে বন্যা দুর্গত মানুষের সাহায্যে সহযোগিতা এগিয়ে আসুন। আপনারা বিভিন্ন মিডিয়াতে যখন প্রচার হয়েছে, ফেনী, পরশুরাম, ফুলগাজীর সহ অসংখ্য এলাকায় বন্যা কবলিত, এরই অংশ হিসেবে মিরসরাইও এর থেকে খুব ব্যতিক্রম না। মিরসরাইতে একটা পানির উচ্চতা খুবই বেশি, অসংখ্য মানুষ ঘরহারা, সম্পদহারা, সবাই আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছে। ওষুধ এবং পানির আমাদের স্থানীয় যারা বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে স্থানীয় প্রতিনিধিরা মিরসরাই সহ পুরো এলাকাতে ত্রাণ সহ অসংখ্য মনিটরিং সেল করেছে। তারা তাদের সর্বোচ্চ সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে। জামাতের সকল কর্মীরা মাঠে কাজ করতেছে। এরই অংশ হিসাবে আমি আজকে 2 নং হিঙ্গুলি ইউনিয়নের 3 নং ওয়ার্ড ঘনকছড়া ওয়ার্ডে এসেছি। এখানে আমরা প্রায় 70 জন মানুষের মাঝে দুপুরের খানা বিতরণ করেছি। করে শেষ করে যাওয়ার সময় আপনাদেরকে যে এখানকার বাড়িঘরের অবস্থা, মানুষ রাস্তাঘাটের অবস্থা দেখাচ্ছি। আপনাদের প্রতি আকুল আবেদন, আপনারা ত্রাণ নিয়ে বন্যার্তদের পাশে দাঁড়ান, তাদেরকে সহযোগিতা করুন, সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আমরা বাংলাদেশ জামাত ইসলামী জোরারগঞ্জ থানার উদ্যোগে আমরা আমাদের বিভিন্ন টিমের মাধ্যমে প্রত্যেকটা অঞ্চলে ত্রাণ নিয়ে যাচ্ছি। আর আপনারা যারা বিভিন্ন এলাকা থেকে ত্রাণ নিয়ে আসতেছেন, তারা গাইডেড হয়ে একটা জায়গায় বারবার ত্রাণ দিয়ে চলে যাচ্ছেন, কিন্তু কিছু মানুষ বারবার পাচ্ছে, আবার কিছু মানুষ একবারে পাচ্ছে না। আমি গতকাল একটা জায়গায় গিয়েছি যেখানে প্রায় 3 দিন কোনো ত্রাণ পৌঁছায় নাই, কিন্তু আমরা সেখানে ত্রাণ নিয়ে যাওয়ার খুবই ক্রিটিক্যাল অবস্থা। তারপরেও অনেক কষ্ট করে সকল কর্মী খুবই ক্লান্ত ছিল। তারপরেও দূরের কথা চিন্তা করে আমরা গেলাম। সেখানে দেখতেছি অনেকগুলো মানুষ, যে ত্রাণগুলো আমাদের ছিল তাদের জন্য পর্যাপ্ত ছিল না, কিন্তু কী করে আমাদের ছিল না তাই দিতে পারি না। আমরা আরও চেষ্টা করতেছি নিয়ে যাওয়ার জন্য। দূর দূরান্তে যারা ত্রাণ নিয়ে আসতেছেন তাদেরকে অনুরোধ করতেছি, আপনারা বোট নিয়ে আসবেন। বোট না আনলে এখানে ত্রাণ পৌঁছানো খুব কষ্টকর। আর বোট যাদের নাই তারা খুব কষ্ট করবেন। কোনো রাস্তার পাশে মানুষদেরকে ত্রাণ বারবার পাচ্ছে, ওদেরকে দেওয়ার ক্ষেত্রে আপনারা একটা কথা চিন্তা করবেন, দূরের যারা মানুষ। আবার আমি যেটা ফিল করলাম, যারা একবার পাইছে তারা বলতেছে পাই নাই, আবার যারা পায় নাই তারা তো পায় নাই। কিন্তু একবার যারা পাইছে, যে আমি পাইছি অন্যকে দেন, এই জিনিসটা কারো কাছ থেকে আমি দেখিনি। এখানে কিছু সুবিধাভোগী আছে যারা বারবার নিচ্ছে, নেওয়ার পরে এই ত্রাণগুলা বিক্রি করতেছে।
তো যারা ত্রাণ নিয়ে আসতেছেন বিভিন্ন জায়গা থেকে, তাদেরকে একটা মেসেজ দিচ্ছি, আপনারা স্থানীয় যারা প্রতিনিধি, স্থানীয় যারা লোক, তাদের সহযোগিতায়, তাদের পরামর্শে আপনারা যদি ত্রাণগুলা দেন, তাহলে আপনার ত্রাণগুলা সঠিক মানুষ যারা ত্রাণ পাচ্ছে না তাদের কাছে পৌঁছাবে। আর যদি আপনাদের মতো করে দেন, তাহলে হয়তো বা তারা সঠিক, যারা পায় নাই তারা পাবেও না। তো এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। আর এখানে ত্রাণ আনার ক্ষেত্রে আপনারা বোর্ডকে, বিশেষ করে ত্রাণ আনার ক্ষেত্রে এখানে যে বারিয়ারহাটে একটা মনিটরিং টিম করা হয়েছে, একটা ক্যাম্প করা হয়েছে। এই ক্যাম্পটা অবস্থান হচ্ছে যে আপনার বারিয়ারহাট পুরাতন জোড়াগঞ্জ রোডের মাথায় উত্তরা ব্যাংকের নিচে। এখানে জামাত ইসলামীর একটা ত্রাণ মনিটরিং ক্যাম্প আছে। আপনারা ওখানে দায়িত্ব লোকদের সাথে যোগাযোগ করুন। যোগাযোগ করলে আপনারা আপনাদের ত্রাণটা সঠিকভাবে পৌঁছাতে পারবেন। এই বলে এই আহ্বান জানাচ্ছি। আর সবাই এই অসহায় মানুষদের সহযোগিতায় এগিয়ে আসুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।